হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি উইন্টার হেয়ার কেয়ার রুটিন। দেখো, শীতকালে তোমার চুলের যত্নের রুটিন বছরের বাকি সময়ের থেকে একটু আলাদা হওয়া উচিত। কারণ শীতকালে আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফের সমস্যা হয়, প্রচণ্ড ড্রাই হয়ে যায় আমাদের চুল, রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে যায়। তো শীতকালে আমাদের এমন একটা হেয়ার কেয়ার রুটিন ফলো করা উচিত যেটা আমাদের চুলের ড্রাইনেসকে দূর করবে, আমাদের হেয়ারকে প্রাণবন্ত রাখবে, সফট সিল্কি শাইনি আর ম্যানেজেবল রাখবে। তো আমি এই শীতে আমার চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল রাখার জন্য কি ব্যবহার করি সেটাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। দেখো, চুলের যত্ন নেওয়া উচিত এবং প্রপার কেয়ার করা উচিত। আমি চুলের যত্নের ক্ষেত্রে সব থেকে বেশি জোর দেই স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার জন্য। যখন তোমার স্ক্যাল্প পরিষ্কার থাকবে, ড্যান্ড্রাফ থাকবে না, কোনো ডার্ট থাকবে না, তখন এমনিতেই তোমার হেয়ার গ্রোথ কিন্তু বুস্ট হবে। তো আমি হেয়ার কেয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেব শ্যাম্পুকে। অনেকে হেয়ার অয়েলকে গুরুত্ব দেবে, আমি গুরুত্ব দেবো শ্যাম্পুকে। কারণ শ্যাম্পু করার মাধ্যমে তুমি তোমার স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে। স্ক্যাল্প পরিষ্কার থাকলে, পরিষ্কার স্ক্যাল্পে যদি তুমি অয়েলিং করো তবে তুমি তার রেজাল্ট ভালো দেখতে পারবে। নোংরা মাথায় তেল দেওয়ার থেকে তেল না দেওয়া ভালো। নোংরা মাথায় যদি তুমি তেল দাও, তোমার মাথার মধ্যে থাকা ডার্টগুলো আরও বসে যাবে জেদি হয়ে, ড্যান্ড্রাফ বাড়তে থাকবে, তখন কিন্তু তোমার হেয়ার ফলের ইস্যুস অনেক বেড়ে যাবে। তো সবার প্রথমে আমি বলবো শ্যাম্পু করার কথা। এবার প্রশ্ন হলো, শীতকালে তুমি সপ্তাহে কয়দিন শ্যাম্পু করবে? পার্সোনালি আমি গরমকালের মতোই একদিন অন্তর অন্তর শ্যাম্পু করা পছন্দ করি, কিন্তু আমার মনে হয় শীতকালে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলেও যথেষ্ট হবে। শ্যাম্পু হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি একটি অসাধারণ শ্যাম্পু, যেটা এই শীতে তোমার চুলের জন্য পারফেক্ট হতে চলেছে। আতুলিয়ার কেরাটিন অ্যান্ড হুইট প্রোটিন শ্যাম্পু। কেরাটিন আমাদের চুলকে সিল্কি শাইনি রাখতে সাহায্য করে। পার্লারে গিয়ে আমরা দামি দামি কেরাটিন ট্রিটমেন্ট করাই, যেটা 2 থেকে 3 মাসের বেশি লাস্টও করে না। অথচ তোমার রেগুলার শ্যাম্পুর মধ্যে যদি কেরাটিন এবং হুইট প্রোটিন থাকে, তবে বুঝতে পারছো তোমার চুল ন্যাচারালি কতটা ভালো থাকবে। তো এই শ্যাম্পু দিয়ে আমি সপ্তাহে 2 দিন আমার চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিই। শ্যাম্পু করার সময় আমি সাধারণত আমার স্ক্যাল্পে ফোকাস করি। আমি স্ক্যাল্পটাকে ভালো করে ক্লিন করি, তারপর জল দিয়ে যখন ওয়াশ করে নিই, অটোমেটিক সেই যে ফোমটা ক্রিয়েট হয় সেটা দিয়ে আমার চুলের যে স্ট্র্যান্ডসগুলো সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো শ্যাম্পু হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি এই আতুলিয়ার 100% ন্যাচারাল কেরাটিন অ্যান্ড হুইট প্রোটিন শ্যাম্পু, যেটাকে আমি প্রথমবার ব্যবহার করে ফ্যান হয়ে গিয়েছিলাম এবং তারপরে রেগুলার কিন্তু এটাকে আমি প্রায় 15-20 দিন থেকে ব্যবহার করছি এবং তারপরেই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এবারে শীতকাল, এমনিতেই ড্রাইনেস, তুমি শ্যাম্পু করার পর কন্ডিশনারকে একদমই স্কিপ করবে না। আমাদের চুলের ময়শ্চারাইজেশনের প্রয়োজন আছে, একটু হাইড্রেশন আর নারিশমেন্টের প্রয়োজন আছে। তাই শ্যাম্পু করার পর তোমার চুলটাকে, অতিরিক্ত যে জলটা রয়েছে সেটাকে ভালো করে নিংড়ে নেবে এবং তোমার চুলের দৈর্ঘ্যে তুমি ব্যবহার করবে কন্ডিশনার। কন্ডিশনার হিসেবে একই রকমভাবে আমি বলবো আতুলিয়ার কেরাটিন অ্যান্ড হুইট প্রোটিন কন্ডিশনার ইউজ করবে। সাধারণত যেই শ্যাম্পু তুমি ব্যবহার করছো তার সাথে লিঙ্কড কন্ডিশনার ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। কেরাটিনযুক্ত শ্যাম্পু তার সাথে কেরাটিনযুক্ত কন্ডিশনার যখন তুমি ব্যবহার করবে, তোমার চুল দেখবে এতটা বেশি সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে, মনে হবে তুমি পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট করিয়েছো। তো এই শ্যাম্পু আর কন্ডিশনার কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এবারে বন্ধুরা, আমি হেয়ার অয়েলকে সবার শেষে রাখছি। শীতকালে তুমি চাইলে সপ্তাহে 2 দিন হেয়ার অয়েলিং করতে পারো, মানে যেদিন তুমি শ্যাম্পু করছো তার আগের দিন রাতের বেলা তুমি হেয়ার অয়েলিং করতে পারো, অথবা শ্যাম্পু করার 1 থেকে 2 ঘন্টা আগেও তুমি হেয়ার অয়েলিং কিন্তু করতে পারো, কিংবা আমার মতো জাস্ট সপ্তাহে 1 দিন হেয়ার অয়েলিং করলেও যথেষ্ট হবে। এবারে দেখো, কেরাটিনযুক্ত শ্যাম্পু, কেরাটিনযুক্ত কন্ডিশনার ব্যবহার করছো, জাস্ট ইমাজিন করো যদি তুমি কেরাটিনযুক্ত হেয়ার অয়েল ব্যবহার করো তবে তোমার চুল কতটা বেশি ভালো থাকবে। তো আমি কিন্তু তোমাদেরকে এই আতুলিয়ার কেরাটিন অ্যান্ড হুইট প্রোটিন হেয়ার অয়েলটা সাজেস্ট করছি এবং আমি এই প্রথম কেরাটিনযুক্ত কোনো হেয়ার অয়েল নিজে ব্যবহার করেছি। অনেস্টলি বলছি, এর আগে আমি কেরাটিনযুক্ত কোনো হেয়ার অয়েল মার্কেটে সেরকমভাবে আমার নজরে আসেনি বা আমি নিজে ব্যবহারও করিনি। তোমরা কি কখনো কেরাটিনযুক্ত হেয়ার অয়েল ইউজ করেছো? যদি করে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে এবং কোন ব্র্যান্ডের সেটাও আমাকে জানাতে পারো। তো যাই হোক, এই হেয়ার অয়েলটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি যারা নিজের চুলকে সফট সিল্কি শাইনি ম্যানেজেবল রাখতে চাও। ওয়েল বন্ধুরা, এই সিম্পল 3 স্টেপ হেয়ার কেয়ার রুটিন যদি তুমি ফলো করো, তোমার চুল এতটা বেশি সিল্কি, এতটা বেশি শাইনি আর ম্যানেজেবল হয়ে উঠবে যে তুমি ফিরে এসে এই ভিডিওর নিচে আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি এই 3টি প্রোডাক্ট। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে অল ডিটেইলস অ্যান্ড পারচেজ লিঙ্কস দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো এবং তোমাদের মনে হলে তোমরা কিনতে পারো। ব্যবহার করার পর কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে জানিয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।